সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। আজকের ভিডিওতে আমরা দেখব তোমরা যারা ডব্লিউপি কনস্টেবল মেইন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য মক টেস্টের ক্লাস অ্যারেঞ্জ করেছি, যেগুলো তোমাদের দিচ্ছিলাম এতদিন ধরে। সো আজকের সেট নাম্বার 14 রয়েছে, 25টা কোশ্চেন থাকবে। তোমরা কিন্তু মক টেস্টের মতোই কমেন্টে অ্যান্সার করতে থাকবে, আর কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে সে কোশ্চেন নাম্বারটা লিখে কমেন্ট করবে, আমি রিপ্লাই বুঝিয়ে বলার চেষ্টা করব। আর তোমরা যদি আনএকাডেমিতে আমার এই যে গ্রামারের ক্লাস করাচ্ছি, তোমরা যে এক্সামের জন্য প্রিপারেশন নাও না কেন, আমার নাম সুমন রয় লিখে সার্চ করবে, করে SBE10 SBE স্মার্ট বি ইংলিশ 10 এই কুপন কোডটা ইউজ করলে আমার কোডটা দেখতে পাবে। তাছাড়া বিভিন্ন যেই মক টেস্টগুলো রয়েছে, ফ্রি মক টেস্টগুলো যেগুলো, সেগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারবে, ঠিক আছে। সো যাই হোক, দেখো এখানে নাম্বার 1 সিনোনিম বলতে হবে আমাদের, ঠিক আছে। যে আইসোলেটেড, এই ওয়ার্ডটার আমাদের সিনোনিম বলতে হবে। আইসোলেটেড, ISOLATED। আর তোমাদের আমি একটা কথা বলবো, তোমরা যখনই পড়ো না কেন, ঠিক আছে, যে কোনো ওয়ার্ড পড়বে বা যেরকম যে কোনো সেন্টেন্সের মধ্যেই পড়বে না কেন, যে ওয়ার্ডগুলো পাবে সেগুলো না স্পেলিংগুলো একটু দেখে রাখবে প্রথম থেকেই। স্পেলিংগুলো যদি ভালোভাবে দেখো, উচ্চারণ ঠিকঠাক করতে পারো, তাহলে তোমাদের যেই স্পেলিং টেস্ট দেয়, একটা বা দুটো কোশ্চেন দেয় প্রত্যেক পরীক্ষায়, MCQ থাকলে, যে পরীক্ষায় থাকে, তোমাদের কিন্তু তাহলে এই স্পেলিংয়ের জন্য এক্সট্রা করে আবার পড়তে হবে না, ঠিক আছে। এমনি এগুলো যে ওয়ার্ডই দেখবে, সেই ওয়ার্ডগুলোর স্পেলিংটাও দেখে রাখবে ঠিকঠাক করে। সো দেখো, আইসোলেটেড ওয়ার্ডটা রয়েছে, এই ওয়ার্ডের আমাদের বিপরীতার্থক শব্দ, বিপরীতার্থক বলছি কেন, সমার্থক বলতে হবে। সিনোনিম রয়েছে, ঠিক আছে, সমার্থক শব্দ বলতে হবে। সো এখানে দেখো নাম্বার 1 রয়েছে ওপেন, অপশন 2 রয়েছে সেক্লিউডেড, অপশন 3 রয়েছে এখানে মিংলিং, অ্যান্ড অপশন 4 রয়েছে ইনক্লুডেড। সো ইনক্লুডেড মানে কোনো কিছু ধরো একসাথে যুক্ত করা, মিংলিং মানেও তাই, ওপেন বলতে খোলা, ঠিক আছে। সেক্লিউডেড মানে কি, ধরো আলাদা করা কোনো একটা জিনিস। আইসোলেটেড আমরা জানি, আইসোলেশন আমরা শুনেছি, ঠিক আছে। আইসোলেশন মানে কি, আলাদা করার, পৃথকীকরণ বা আলাদাভাবে রাখা। আইসোলেট মানে একাকিত্বে থাকা, আইসোলেশন বা আইসোলেটেড ভার্ব হিসাবে রয়েছে। এটা কি, সেক্লিউডেড হবে এর কারেক্ট সিনোনিম, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 2 কি রয়েছে, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। যেটা ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, এই 4টে ওয়ার্ডের মধ্যে যেটার বানান ভুল রয়েছে সেটা আমাদের বলতে হবে। অপশন 1 দেখো গ্রাউন্ড, GROUND। অপশন 2 রয়েছে গ্রিভ, GREIVE। অপশন 2 রয়েছে গ্রাইন্ড, GRIND। অ্যান্ড অপশন 4 রয়েছে গ্রোন, GROAN। গ্রোন বলতে GROAN, যেটা ধরো কোনো কিছু মর্নিং টাইপের এরকম একটা জিনিস বোঝায়। গ্রাইন্ড বলতে গ্রাইন্ডিং, যেগুলো গ্রাউন্ড বলতে গ্রাউন্ড। আর এখানে বানান ভুল যেটার মধ্যে রয়েছে সেটা হলো অপশন 2, যেটা সেটার মধ্যে বানান ভুল, GRIEVE। GRIটা আগে হবে, তারপরে ই, তারপরে VE, গ্রিফ, ঠিক আছে। গ্রিফ বলতে দুঃখ। সো তোমরা যারা ডব্লিউপি কনস্টেবল মেইন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাছাড়া WBCS প্রিলি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য দেখো এখানে ডব্লিউপি জেনারেল কম্বাইন্ড, তোমাদের ডব্লিউপি কনস্টেবলের মিনি স্কলারশিপ, মক টেস্ট, এগুলো কিন্তু সব ফ্রিতে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। আনএকাডেমি আমি ডিসক্রিপশনের লিঙ্কে তোমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি আনএকাডেমি অ্যাপটা ইনস্টল করার। এইখানে দেখো ডব্লিউপি কনস্টেবলের মিনি স্কলারশিপ মক টেস্ট চলছে। তারপরে 16 এপ্রিল 10টায় আছে। প্রতিদিনই ফ্রি মক টেস্টগুলো তোমরা পেয়ে যাবে, কিছু না কোনো মক টেস্ট থাকেই, সেগুলো তোমরা দিতে পারবে যে পরীক্ষার জন্যই নাও। আর এই যে তোমরা যারা WBCS প্রিলিমিনারি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, উত্তরণ WBCS প্রিলি গ্র্যান্ড স্কলারশিপ মক টেস্ট তোমাদের হবে 17 এপ্রিল 4টের থেকে। তাছাড়া তোমরা অনেক ফ্রি মক টেস্ট তোমরা এখানে পাবে, ঠিক আছে। যাদের দেখো এখানে যারা র্যাঙ্ক 1 করবে 100% স্কলারশিপ দেওয়া হবে তাদের। আর যদি র্যাঙ্ক 2 হয় 75% স্কলারশিপ দেওয়া হবে, র্যাঙ্ক 3 হলে 50% স্কলারশিপ। তাছাড়া এখানে 2000-এর ভাউচার, 4 থেকে 6 হলে, 7 থেকে 10 হলে 1000-এর ভাউচার, এগুলো পাওয়া যাবে, ঠিক আছে। তোমরা স্পেশাল ফ্রি যেই ক্লাসগুলো, সেগুলো তোমরা এখান থেকে নিতে পারবে। অনেক ফ্রি ক্লাস তোমাদের, তুমি যেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে থাকো না কেন, CHSL, MTS, ব্যাঙ্কিং এক্সাম বা যে কোনো এক্সাম, বা যে কোনো এক্সামের জন্য, WBCS, WBP, SI, যে কোনো এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিয়ে থাকো, এখানে তোমরা ফ্রিতে এখানে ক্লাস তোমরা করতে পারবে। শুধু কুপন কোডটা ইউজ করবে SBE10। যে কোনো মক টেস্ট বা যে কোনো ফ্রি ক্লাস দেখতে হলে SBE10, এইটা আমার কুপন কোড, এটা ইউজ করলে তোমরা ফ্রি ক্লাসগুলো দেখতে পারবে, ঠিক আছে। কুপন কোডটা যখনই চাইবে তখনই SBE10 এই কুপন কোডটা তোমরা দিয়ে দেবে, SBE10 স্মার্ট বি ইংলিশ 10, ঠিক আছে। তারপরে দেখো ইন্টারেক্টিভ সেশন তোমরা এখানে লাইভ দেখতে পাবে, তোমরা পোলও দেখতে পারবে যদি কোশ্চেন যেগুলো MCQ দেওয়া হয় সেগুলো, ঠিক আছে।
যে নোটসগুলো, যে ক্লাসটা হয়ে গেল সেই ক্লাসের নোটগুলোও তোমরা পেয়ে যাবে ক্লাসটা শেষ হয়ে গেলে। আর আমি তোমাদের ক্লাস করাচ্ছি আনএকাডেমিতে। আমার নাম সুমন রয়। সুমন রয় লিখে সার্চ করলে আনএকাডেমিতে আমাকে পেয়ে যাবে এখানে, ঠিক আছে। SUMANROY লিখে সার্চ করবে, আমাকে এখানে ফলো করে নেবে তোমরা যারা WBCS, তারপর WBP, SI বা কনস্টেবল মেইন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, ইংলিশ রয়েছে যেখানে। তাছাড়া CHSL, ঠিক আছে, CHSL, MTS, CGL, ব্যাংকিংয়ের যে সমস্ত MCQ কোশ্চেন আসে বা ডেসক্রিপটিভ, এগুলো সবই তোমাদের কিন্তু আমি করাচ্ছি, ঠিক আছে। এবার মেইন তোমরা যারা WBC, WP এই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের প্রথমে আমি এখানে গ্রামার ক্লাসগুলো করাচ্ছি। যদি সেগুলো ভালোভাবে করো তাহলে কিন্তু তোমাদের আমি এটুকু বলতে পারি তোমাদের অনেক হেল্প হবে। তারপর দেখো নাম্বার 3 অ্যান্টোনিম। স্ট্রেচ, এর আমাদের অ্যান্টোনিম বলতে হয় বিপরীতার্থক শব্দ। স্ট্রেচ বলতে কোনো কিছুকে পরিসরে বৃদ্ধি করা, স্ট্রেচ করা, ঠিক আছে। পরিসরে ধরো একটুকু রয়েছে, এটা পরিসরে বৃদ্ধি করা, সেটাকে বলা হয় স্ট্রেচ। সো এর বিপরীতার্থক শব্দ কি বলবো? অপশন 1 রয়েছে এক্সটেন্ড বলতে বৃদ্ধি করা, কম্প্রেস বলতে কোনো কিছু কমানো, ঠিক আছে। এলংগেট বলতে কোনো কিছু বৃদ্ধি করা, লেনদেন বলতে কোনো কিছু দীর্ঘায়িত করা। সেখানে একটাই রয়েছে, সেটা এর অ্যান্টোনিম হবে কোনটা? অপশন 2 কারেক্ট অ্যান্সার হবে, COMPRESS, কম্প্রেস। স্ট্রেচ বলতে কোনো কিছুকে বৃদ্ধি করা, পরিসরে বৃদ্ধি করা, কম্প্রেস বলতে পরিসরে কমানো, সেটাকে ছোট করা। তারপর নাম্বার 4 রয়েছে দেখো, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, এটা কোনটা আমাদের বলতে হবে এখানে। 4টে ওয়ার্ড রয়েছে, এন্ডেভিওর রয়েছে, অপশন 2 রয়েছে অ্যাকনলেজ, অপশন 3 রয়েছে ইন্ডিভিজুয়াল, অপশন 4 রয়েছে অসপিসিয়াস। সেখানে দেখো অসপিসিয়াস বলতে AUSPICIOUS, অসপিসিয়াস বলতে কোনো কিছু ধরো তোমার ফেভারে রয়েছে, অনুকূলে রয়েছে, ঠিক আছে, অনুকূল। ইন্ডিভিজুয়াল আমরা জানি, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি যদি বলি, পৃথক পৃথকভাবে ইন্ডিভিজুয়াল। অ্যাকনলেজ বলতে কোনো কিছুর জ্ঞান পাওয়া, ACKNOWLEDG, অ্যাকনলেজ। আর এন্ডেভিওর, এন্ডেভিওর বলতে কোনো কিছু আমরা ধরো চেষ্টা করি, এন্ডেভিওর যেটাকে বলা হয় ENDAEVOER, ENDAE, এখানে একটা এ হবে, ঠিক আছে। সেখানে বানান ভুল কোনটা রয়েছে? অপশন 1 বানান ভুল রয়েছে। এখানে কোনো কিছু ধরো চেষ্টা করা, ঠিক আছে, কোনো কিছু চেষ্টা, সেটাকে বলে এন্ডেভিওর, ENDAEVOER, এন্ডেভিওর বানান, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 5 সিনোনিম রয়েছে, এমার্জ, EMERG। এমার্জ মানে কি? কোনো কিছু উদয় হওয়া, আবির্ভূত হওয়া, এমার্জ করা, ঠিক আছে। যদি বলি দ্য সান হ্যাজ এমার্জড, তখন কি হবে? সূর্যটা উঠেছে, উদয় হয়েছে, এটা এমার্জ মানে উদয় হওয়া, অ্যাপিয়ার হওয়া, মানে হওয়া আর কি, ঠিক আছে, উদয় হওয়া। সো এর সমার্থক শব্দ কি হবে? অপশন 1 রয়েছে দেখো অ্যাপিয়ার, অপশন 2 রয়েছে অ্যাডমায়ার, অপশন এটা 3 হবে, অপশন 3 রয়েছে অ্যাসপায়ার, অ্যান্ড অপশন 4 রয়েছে অ্যাকোয়ার। অ্যাকোয়ার বলতে কোনো কিছু অর্জন করা, অ্যাসপায়ার বলতে আশা, অ্যাডমায়ার বলতে প্রশংসা করা, অ্যাপিয়ার বলতে উদয় হওয়া। সো এটাই হবে, বলেই দিলাম। তারপরে দেখো নাম্বার 6, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। ওয়াশ ইউর ডার্টি লাইলেন ইন পাবলিক। ওয়াশ ইউর ডার্টি লাইলেন ইন পাবলিক, এই ইডিয়ামটার মানে কি হবে সেটা আমাদের বলতে হবে। সো অপশন 1 রয়েছে দেখো, ফাইট উইথ এভরিওয়ান আননেসেসারিলি, কোনো কারণ ছাড়াই কারো সবার সাথে মারামারি করা। তারপরে নাম্বার 2, ডিসকাস প্রাইভেট ম্যাটার্স ইন ফ্রন্ট অফ আদার্স, মানে প্রাইভেট যে বিষয়গুলো সেগুলো সবার সামনে বা অন্যান্যদের সামনে আলোচনা করা। অপশন 3 রয়েছে ডিসকাস অ্যাবাউট এভরিথিং, কি বলছি, কমপ্লেন অ্যাবাউট এভরিথিং, সব কিছুর সম্পর্কে কি নালিশ করা। অপশন 4 হচ্ছে হ্যাং ক্লথস আউটসাইড, বাইরে কাপড় টাঙিয়ে রাখা। সো এই 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন 2, ওয়াশ ইউর ডার্টি লাইলেন ইন পাবলিক, মানে হলো ডিসকাস প্রাইভেট ম্যাটার্স ইন ফ্রন্ট অফ আদার্স, অন্যের সামনে যে প্রাইভেট যে বিষয়গুলো, গোপন বিষয়গুলো, সেগুলো ডিসকাস করা, এটা হবে কারেক্ট অ্যান্সার। তারপর নাম্বার 7 দেখো, এটারও ইডিয়ামের মানে বলতে হবে। দেখো পুরো সেন্টেন্সটা দেওয়া রয়েছে, তার মধ্যে যে পার্টটা দাগ দেওয়া রয়েছে এটা ইডিয়াম, এটার মানে বলতে হবে। নিউটনস ওয়ার্ক ইন দ্য ফিল্ড অফ ফিজিক্স স্পিক্স ভলিউমস অ্যাবাউট হিজ জিনিয়াস। তো স্পিক্স ভলিউমস, ঠিক আছে, এই ইডিয়ামটার মানে কি সেটা বলতে হবে। অপশন 1 রয়েছে দেখো, অ্যাডভার্টাইজেস হিজ ওয়ার্ক, তার কাজের অ্যাডভার্টাইজ করা। অপশন 2 মানে করছে, অপশন বা করা আর কি। অপশন 2 রয়েছে ক্লেইমস ফেম অ্যান্ড অনার, ফেম এবং অনার, খ্যাতি এবং সম্মান ক্লেইম করা, দাবি করা। অপশন 3, ডাজ নট গিভস আ ডিটেইল, ডাজ নট গিভস হয় না কখনো, ডাজ নট গিভ, ঠিক আছে, ডাজ নট গিভ আর ডিটেইল রিপোর্ট, ডিটেইল রিপোর্টটা না দেওয়া। কনভেস আ গ্রেট ডিল, একটা বড় একটা ডিল ধরো কনভে করছে, মানে অর্থ
বা বোঝাচ্ছে এরকমই বোঝায় গ্রেট ডিল যখন বুঝবো মানে বলবো আমরা, ঠিক আছে। সো কোনটা কারেক্ট অ্যান্সার হবে চারটে অপশনের মধ্যে থেকে? অপশন 4 হবে কারেক্ট অ্যান্সার। স্পিক্স ভলিউমস বলতে কনভেইস আ গ্রেট ডিল, এগুলো মুখস্থ করবে। তারপর নাম্বার 8 রয়েছে আ গ্রুপ অফ গার্লস, কালেকটিভ নাউন। এটাকে একসাথে আমরা কি বলবো? একটা গ্রুপ, গার্লের মেয়েদের একটা গ্রুপকে আমরা এক কথায় মানে একটা কালেকটিভ নাউন আমরা কি বলবো? ধরো একটা মেয়েদের গ্রুপ, সে কালেকটিভ নাউনটা কি তার? অপশন 1 রয়েছে ফ্লিট, অপশন 2 রয়েছে বেভি, অ্যান্ড অপশন 3 হবে এটা। অপশন 3 রয়েছে ফোক, আর অপশন 4 রয়েছে ভেবি। ভেবি বলে কিছু হয় না, যাই হোক। সো এটা গেলই, ভেবি এটা তো হবেই না। ফোক বলতে যদি বলি, ফ্লক বলতে কোনো কিছু একসাথে রয়েছে, ধরো মানে প্রত্যেকটা এখানে একসাথে বোঝায়। ফ্লিট বলতে ধরো কোনো কিছু উড়ছে, পাখিরও বলতে পারো, ঠিক আছে। ফ্লক বলতে কোনো কিছুর গবাদি পশু যেগুলো ফ্লক রয়েছে সেটাকে একসাথে বলেছে, ভেড়ার, ঠিক আছে। হার্ডও বলা হয়, HERD, FLOCKও বলা হয়, ঠিক আছে। ফ্লকও বলা হয়, হার্ডও বলা হয়, ভেড়ার দল বা গবাদি পশুর এগুলোকে। তো যাই হোক, সো এখানে রয়েছে এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন 2 বেভি, BEVY। ওকে, তারপর নাম্বার 9 রয়েছে চুজ দ্য কারেক্ট প্রেফিক্স স্পোকেন। এই ওয়ার্ডটার প্রেফিক্স বলতে হবে, ঠিক আছে। প্রেফিক্স বলতে আগে অ্যাড হয় ওয়ার্ডের, সাফিক্স বলতে পরে অ্যাড হয়। প্রি বলতে আগে আর সাফিক্স পরে, এইভাবে মনে রাখবে। সো স্পোকেন কী হবে? আউটস্পোকেন, ইনস্পোকেন, ইনস্পোকেন, নন স্পোকেন। এটা হয় কি, কোনটা হয়? আউটস্পোকেন, মানে স্পষ্টবাদিত যেটাকে বলা হয়। তারপর রয়েছে নাম্বার 10 চুজ দ্য কারেক্ট প্রভাব। কারেক্ট প্রভাব চুজ করতে হবে, চারটে অপশন রয়েছে, একটাই প্রভাব ভুল রয়েছে তিনটে অপশনে, আর একটাই ঠিক রয়েছে। অপশন 1 দেখো, অ্যাকশন স্পিক্স লাউডার দেন ওয়ার্ডস। অপশন বি, অ্যাকশন স্পিক লাউডার দেন ওয়ার্ডস। অপশন সি রয়েছে অ্যাকশন ইজ স্পোকেন লাউডার দেন ওয়ার্ডস। অপশন ডি, অ্যাকশন ওয়ার্কস লাউডার দেন ওয়ার্ডস। সেখানে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন বি, অ্যাকশনস প্লুরালে আছে, ঠিক আছে। স্পিক লাউডার দেন ওয়ার্ডস, মনে রাখবে এগুলো কিন্তু প্রভাবগুলো কিন্তু মুখস্থ করতে হবে। ইডিয়াম প্রভাব, যে ভোকাবের পার্টগুলো যেগুলো রয়েছে তোমাদের আগেও পড়িয়েছি, প্রভাবের একটা ভিডিওর মধ্যে 150টা দিয়েছি। তোমাদের ইডিয়ামটাও একসাথে দেওয়া হয়নি, কিন্তু অনেকগুলো ইডিয়ামের ক্লাসও করিয়েছি। ওগুলো যদি আগের প্লে লিস্টে গিয়ে যদি দেখতে পারে, প্লে লিস্টে গিয়ে দেখবে, ঠিক আছে। এগুলো কিন্তু করানো হয়েছে আগেই। আর তোমাদের যে ক্লাসগুলো লাগবে তোমরা কমেন্টে অবশ্যই বলতে পারো, সেই ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করা হবে, ইংলিশের অবভিয়াসলি। তারপর দেখো কোশ্চেন নাম্বার 11 সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট। সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট না, এটা আমাদের কি করতে হবে? সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ঠিক আছে। মানে এই পার্টটা যদি আমাদের ইমপ্রুভমেন্ট দরকার হয়, এই এই যেটা বাদে, এটা তো নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, মানে কোনো ইমপ্রুভমেন্টের দরকার নেই, পাল্টানোর দরকার নেই এটা, ঠিক আছে। আর যদি ইমপ্রুভ মানে এটাকে পাল্টানোর দরকার হয় 1, 2 আর 4 এর থেকে যে কোনো একটা আমাদের বলতে হবে। সো এখানে দেখো, নিদার দ্য প্যারেন্টস, এটা হলো মেন সেন্টেন্স, নিদার দ্য প্যারেন্টস নর দ্য চাইল্ড ওয়ার হ্যাপি অ্যাবাউট দ্য রেজাল্ট। নাইদার দ্য প্যারেন্টস নর দ্য চাইল্ড ওয়ার হ্যাপি অ্যাবাউট দ্য রেজাল্ট। সো এখানে একটু গ্রামাটিক্যালিও ভুল আছে, ঠিক আছে। আইদার অর নাইদার নর যদি এরকম থাকে, কাছের সাবজেক্ট অনুযায়ী হেল্পিং ভার্ব। এখানে তো চিলড্রেন নেই, এখানে চাইল্ড রয়েছে, ঠিক আছে। এগুলো দেখবে একটুখানি ভুল টাইপ এখানে করা হয়ে গেছে, ঠিক আছে। এখানে ওয়াজ হবে, নিদার দ্য প্যারেন্টস নট দ্য চাইল্ড ওয়াজ হ্যাপি অ্যাবাউট দ্য রেজাল্ট। যাই হোক এখানে ও ও যাই হোক এখানে একটুখানি গড়বড় ছিল, ঠিক আছে, বলেই দিচ্ছি। এখানে দাগটা পুরোটুকু দেওয়া হয়নি, যেই কারণে এই সমস্যাটা হলো। দেখো এটা বলেই দিচ্ছি তোমাদের, এখানে এতখানি দাগ হবে, ওয়ার হ্যাপি অ্যাবাউট দ্য রেজাল্ট। সো এখানে তো বলেই দিলাম তোমাদের। দেখো যখন নাইদার নর আইদার অর থাকে, নান বাট থাকে, নট অনলি বাট অলসো থাকে, তখন আমাদের কাছের সাবজেক্ট অনুযায়ী হেল্পিং ভার্ব বসাতে হয়। সেখানে কাছের সাবজেক্ট কি? দেখো ওয়ার, এখানে আমাদের হেল্পিং ভার্বটা এখানে বসাতে হচ্ছে, তাই তো। সেখানে কাছের সাবজেক্ট যে চাইল্ড, এটা তো সিঙ্গুলার, তাই এখানে প্যারেন্টস অনুযায়ী হেল্পিং ভার্ব বসবে না, এটা প্লুরাল, ঠিক আছে। এটার অনুযায়ী ওয়ার হয়, কিন্তু আমাদের কাছের সাবজেক্ট যে চাইল্ড অনুযায়ী বসাতে হবে। একটাই বলে যাচ্ছে, চাইল্ড তো সিঙ্গুলার, চিলড্রেন হলো প্লুরাল, ঠিক আছে। সেই ক্ষেত্রে এখানে কী হবে? ওয়াজ হ্যাপি উইথ, এই যে অপশন 2 হবে কারেক্ট আনসার, ঠিক আছে। অপশন হ্যাপি ওয়াজ হ্যাপি উইথ, এটা হবে কারেক্ট অ্যান্সার। অ্যাবাউট দ্য রেজাল্ট মানে না প্যারেন্টসরা, পিতামাতারা, না চাইল্ড নর দ্য চাইল্ড, মানে সে সন্তান সেও হ্যাপি ছিল না, রেজাল্ট নেই। তারপরে দেখো নাম্বার 12 fill in the blank with the most appropriate option. She made and dash to break the record for long jump. She made and কি সেটা বলতে হবে, অ্যাটাক, ইন্টেনশন, এক্সারসাইজ, অ্যাটেম্প্ট টু ব্রেক দ্য রেকর্ড ফর লং জাম্প। সেই লং জাম্প দেখো আমাদের যদি সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, আমার সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বলছি কেন,
অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করতে হয়, তাহলে প্রত্যেকটা অপশন এখানে শূন্যস্থানে বসিয়ে দেখতে হবে কোনটা বসালে একটা সেন্স আসছে। সেন্টেন্স মানে কি, একটা নির্দিষ্ট একটা ভালো বলছে, এখানে একটা সম্পূর্ণ একটা সেন্স দেবে, সেটাই হলো একটা সেন্টেন্স বলি, তাকেই আমরা। এখানে যদি বলি শি মেড অ্যান অ্যাটাক, সে অ্যাটাক করেছিল টু ব্রেক দ্য রেকর্ড ফর লং জাম্প, লং জাম্পের রেকর্ড ব্রেক করার জন্য অ্যাটাক করেছিল। কেমন কথা হয়, লং জাম্পের রেকর্ডটা মানে ভাঙার জন্য কেউ অ্যাটাক করে, কোনোদিন করে না। শি মেড অ্যান ইন্টেনশন, সে একটা ইন্টেনশন করেছিল টু ব্রেক দ্য রেকর্ড ফর লং জাম্প, এটাকে আমরা একটু ধরতে পারি যে এটা হতে পারে। তারপরে অপশন 3, শি মেড অ্যান এক্সারসাইজ, তো এখানে বলবোই না, এটা হবে না, অ্যাটাকও হবে না। শি মেড অ্যান অ্যাটেম্পট টু ব্রেক দ্য রেকর্ড ফর লং জাম্প। সো এখানে দেখো অ্যাটেম্পট এটা হবে কারেক্ট অ্যান্সার। দেখো ইন্টেনশনটা যদি বলি, শি মেড অ্যান, একটা শুধু ইন্টেনশন করেছিল। ইন্টেনশন করলে তো মানে আমি ধরো একটা ভাবলাম আমি এটা করব, ভাবলে তো আর করা হয় না, করতে হবে আমাদের। অ্যাটেম্প্ট করেছিল, সে চেষ্টা করেছিল। শি মেড অ্যান অ্যাটেম্প্ট, সে একটা অ্যাটেম্প্ট করেছিল, একটা চেষ্টা করেছিল লং জাম্পটা রেকর্ড, মানে লং জাম্পের যে রেকর্ডটা রয়েছে সেটাকে ভাঙার। সো ইন্টেনশন আমি যদি শুধুমাত্র ইচ্ছা প্রকাশ করি যে আমি এটা করবো, আমার এটা ইচ্ছা রয়েছে, তো করলে তো হবে না, ভাবলে শুধু মনে মনে, চেষ্টা করতে হবে। এগুলো কিন্তু দেখো কোনো রুলস নেই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডের, সেন্টেন্সের মধ্যে ওয়ার্ডটা বসিয়ে তোমার সেন্টেন্সের মানে করতে হবে, ঠিক আছে। তারপর দেখো নাম্বার 13, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ দ্য গিভেন ওয়ার্ড। ওয়ার্ডস গিভেন যেটা রয়েছে, মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করতে হবে। যে আ পার্সন হু ড্রজ অর প্রডিউসেস ম্যাপ, একজন ব্যক্তি যে ম্যাপ ড্র করে বা প্রডিউস করে, তৈরি করে, তাকে এক কথায় আমরা কি বলি। অপশন 1 রয়েছে চফার, অপশন 2 রয়েছে কার্টোগ্রাফার, অপশন 3 রয়েছে ক্যালিগ্রাফার, অ্যান্ড অপশন 4 রয়েছে কোরিওগ্রাফার। কোরিওগ্রাফার বলতে মানে যে নাচ ফাচ শেখায়, ক্যালিগ্রাফার বলতে যার হাতের লেখা খুব সুন্দর, চফার বলতে এটা ড্রাইভার হবে হয়তো, ড্রাইভার, ঠিক আছে, চফার বলতে ড্রাইভার। অ্যান্ড কার্টোগ্রাফার হলো এখানে কারেক্ট অ্যান্সার, যে ম্যাপ ড্র করে এবং প্রডিউস করে তাকে বলা হয় কার্টোগ্রাফার। ওকে, তারপরে দেখো নাম্বার 14, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ফ্রিগিড। ফ্রিগিডের আমাদের অ্যান্টোনিম বলতে হবে। অ্যান্টোনিম বলতে বিপরীতার্থক শব্দ বলতে, ফ্রিগিড বলতে খুবই শীতল, শীতল, খুবই শীত, ঠিক আছে, শীতল ফ্রিগিড বলতে। স্যার বিপরীতার্থক শব্দ দেখি, এখানে অপশন 1 রয়েছে চিলি, CHILLY, চিলি বলতে খুবই শীতল, একই জিনিস। সিনোনিম বললে এটা হতো, এটা বলছে অ্যান্টোনিম বিপরীতার্থক শব্দ বলতে। অপশন 2 রয়েছে ওয়ার্ম, উষ্ণ, ফ্রস্টি বলতে কুয়াশাচ্ছন্ন, সল্টি বলতে লবণাক্ত। সেখানে দেখেই বুঝতে পারছো ফ্রস্টি, সল্টি, চিলি কিছুই হবে না, কি হবে, ওয়ার্ম বলতে উষ্ণ, আর এটা হবে ফ্রিগিডের বিপরীত হলো ওয়ার্ম। তারপরে দেখো নাম্বার 15, এরর ডিটেকশন রয়েছে এখানে। এমপ্লয়িজ ওয়ার গিভেন ইনসেন্টিভস বেসড অ্যাট দেয়ার পারফরমেন্স। সো এমপ্লয়িজদের ইনসেন্টিভ দেওয়া হয়েছিল তাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে। সো এখানে যদি বলি কোথায় মানে ভুল রয়েছে, অপশন 1 দেখো বেসড অ্যাট, অপশন 2 গিভেন ইনসেন্টিভস, অপশন 3 এমপ্লয়িজ ওয়ার, অপশন 4 দেয়ার পারফরমেন্স। কোনটা হবে কারেক্ট অ্যান্সার, মানে ভুল কোথায় রয়েছে, বেস্টের পরে সবসময় অন হয়, অ্যাট হয় না কোনোদিন, ঠিক আছে, বেস্ট অন। সো এটাই হবে কারেক্ট অ্যান্সার, এখানে কাটলাম, যাই হোক, বেস্ট অ্যাট হয় না, সবসময় কি হয়, বেস্ট অন, এখানে অ্যাট হবে না, এখানে কি হবে, অন। তারপরে দেখো নাম্বার 16, এরর ডিটেকশন এখানে, দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ ইফ ইউ ওয়েন্ট দ্যাট ওয়ে, তুমি যদি যাও, ইফ ইউ ওয়েন্ট দ্যাট ওয়ে, তুমি যদি যেতে ওই দিকে, ঠিক আছে। দ্য ম্যান উড হ্যাভ অ্যাটাকড, তোমাকে অ্যাটাক করতে পারতো, ইফ ইউ হ্যাড গান করবো আমরা, তুমি যদি যেতে, ঠিক আছে, ওয়েন্ট না এখানে। যাই হোক, বলো কোথায়, অপশন 1 রয়েছে দ্য ম্যান, দ্যাট ম্যান উড হ্যাভ, অপশন 2 দ্যাট ওয়ে, অপশন 3 ইফ ইউ ওয়েন্ট, অ্যান্ড অপশন 4 অ্যাটাকড ইউ। কারেক্ট অ্যান্সার যাই হোক বলেই দিলাম, এখানে এখানে ইউ ওয়েন্ট হবে না, হ্যাড গান হবে, ঠিক আছে, মানে হ্যাড গন আর কি, গো ওয়েন গান যেটা, হ্যাড গান, তুমি যদি যেতে তাহলে তোমাকে অ্যাটাক করতে পারতো। আগে যদি যেতে তাহলে আগের এরকম যদি বোঝায় হ্যাড দিয়েই বলি আমরা, ঠিক আছে, দুটো কাজ অতীতের, একটা আগে এবং একটা পরে, আগেরটাকে হ্যাড দিয়েই বলি। দ্য ম্যান উড হ্যাভ অ্যাটাক, তোমাকে অ্যাটাক করতে পারতো, কিন্তু এই যে উড হ্যাভ কখন ব্যবহার করি, করতে পারতো কিন্তু করেনি, তাই তো। ইফ ইউ হ্যাড গন দ্যাট ওয়ে, তুমি যদি সেই জায়গায় মানে সেদিকে যেতে, সেই রাস্তায় যেতে, তাহলে সেই মানুষটি তোমাকে অ্যাটাক করতে পারতো। সো ইফ ইউ ওয়েন্ট এখানে হবে না, ইফ ইউ হ্যাড গন করবো আমরা। তারপরে দেখো কোথাও যদি বুঝতে না পারো কিন্তু বলবে, এগুলো আমি অনেক ভিডিওতে, তোমরা যদি রেগুলার ভিউয়ার্স হয়ে থাকো আমার ভিডিওর, তাহলে তোমরা বুঝতে হবে প্রত্যেক ক্লাসেই কিন্তু এগুলো অনেকবারই কিন্তু মানে একই কোশ্চেন, অনেকবার একই কোশ্চেন, তো একই সেন্টেন্স তো আসে না, বিভিন্ন আলাদা আলাদা সেন্টেন্সে একই ধরো গ্রামারের আসে, ডিটেলসে কিন্তু অনেক ভিডিওতেই বলা থাকে, ঠিক আছে। বাট তারপরেও যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই কমেন্ট করো, যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে, আমি ডিটেলসে সব বুঝিয়ে বলার চেষ্টা করছি।
তারপরে দেখো মাদার সেইড টু মেঘা লিভ ফর ইউর অফিস নাও। সো মা মেঘাকে বলেছিল অফিসের জন্য এখনই চলে যাও। সো এখানে দেখো আমাদের করতে হবে ন্যারেশন চেঞ্জ। মাদার সেইড টু মেঘা, এটা দেখো আমাদের প্রথমে দেখতে হবে এটা কোন টেন্সে রয়েছে, পাস্ট। লিভ ফর ইউর অফিস এখানে রয়েছে এটাকে প্রেজেন্ট টেন্সে। যাই হোক, এবার এখানে সেইড টু রয়েছে, দেখতেই পেলাম। সেইড টু থাকলে কি করব, এটার উপর ডিপেন্ড করবে রিপোর্টেড স্পিচ মানে কোটেশনের মধ্যে যেটা রয়েছে লিভ, এটা কি, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমরা রিকোয়েস্টেড, অর্ডার্ড এই সমস্ত দিয়ে করে থাকি। তাছাড়াও সেইড টু থাকলে টোল্ডও বলতে পারি, কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে। মাদার টোল্ড, এখানে কোনো অপশন যদি থাকতো অর্ডার্ড বা অ্যাডভাইসড বা রিকোয়েস্টেড এগুলো থাকলে করতে পারতাম, বাট নেই, টোল্ডও করতে পারি, কোনো সমস্যা নেই। যে আমাদের রিকোয়েস্ট অ্যাডভাইসই বলতে হবে টোল্ড না বলে, মানে এমন কোনো কথা নেই, ঠিক আছে। যদি অপশানে থাকতো তাহলে দিতাম। সো দ্য মাদার সেইড টু মেঘা, এখানে টোল্ডই রাখলাম। তারপরে বলছে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে লিঙ্কার তখন আসে টু, ঠিক আছে। নেগেটিভ সেন্টেন্স থাকলে নট টু আসে, আর অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে টু। সো এখানে টু দেখি, টোল্ড টু মেঘা, টোল্ড টু হবে না কখনো, সেইড টু টোল্ড হয়ে যায়। মাদার টোল্ড মেঘা টু লিভ ফর হার অফিস দেন, নাও থাকলে দেন হয়ে যায়, ঠিক আছে। তাই এখানে অপশন 4 এখানে হবে না, অপশন 3 হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। অপশন 3 হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো নাম্বার 18, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। অ্যাজ ফার অ্যাজ হি ইজ ড্যাশ he will love to attend the party. As far as he is interested, concerned, confined না anxious. Anxious বলতে ওদিকে, confined বলতে ছোট জায়গায় আটক, মানে সময় সীমাবদ্ধ হয়েছে কনফাইন্ড যদি বলি। ইন্টারেস্টেড বলতে উৎসুক, এখানে কনসার্ন বলতে কোনো কিছুর প্রতি কনসার্ন যদি বলি, সেই ক্ষেত্রে আমাদের এখানে হবে অ্যাজ পার অ্যাজ শি, এখানে কনসার্নটা হবে কারেক্ট অ্যান্সার। এখানে ইন্টারেস্টেড, কনফাইন্ড, অ্যাংশাস তো হবেই না কোনোদিন। অ্যাজ ফার অ্যাজ শি ইজ কনসার্নড হি উইল লাভ টু অ্যাটেন্ড দ্য পার্টি, এই সমস্ত পার্টিতে সে অ্যাটেন্ড করতে খুব মানে পছন্দ করবে, ভালোবাসবে বা চাইবে আর কি। তারপরে দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং অ্যাবাউট সামথিং ইন দ্য পাস্ট, মানে অতীত বলে না, অতীতচারণ, মানে ধরো তুমি বসে অতীতের কথা ভাবছো, ঠিক আছে, সেইটাকে আমি এক কথায় কি বলবো, সেটাকে কি বলা হয় এক কথায়। অপশন 1 রয়েছে রেট্রোস্পেকশন, অপশন 2 রয়েছে সার্কামস্পেকশন, অপশন 3 রয়েছে ইন্ট্রোস্পেকশন, অপশন 4 রয়েছে ইন্সপেকশন বলতে কোনো কিছু ইন্সপেক্ট করা, নিরীক্ষণ করা। ইন্ট্রোস্পেকশন মানে কি, অন্তর্দৃষ্টি, ঠিক আছে। সার্কামস্পেকশন মানে কি, সার্কামস্পেকশন বলতে কোনো কিছু হুঁশিয়ারি। আর রেট্রো দিয়ে তো মানে রেট্রো বলতে পুরনো দিনের কথাই, পুরনোর সাথে রিলেটেড। রেট্রো মানে পুরনোর যুগের বা পুরনো আমলের। সো পুরনো দিনের কথা হচ্ছে রেট্রোস্পেকশন, এরকমভাবে মনে রাখবে, ওকে। তারপরে দেখো নাম্বার 20, এখানে আমাদের সেন্টেন্স অ্যারেঞ্জ ভয়েস চেঞ্জ রয়েছে এখানে। আর ট্রাফিক পুলিশম্যান ফাইন্ড তরুকে ফাইন করেছিল ফর জাম্পিং দ্য রেড লাইট, মানে রেড লাইটে জাম্প করে চলে গেছিলো তাই। সেখানে কি হবে, এখানে আমাদের দেখো অপশন 1, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে, এটা অ্যাক্টিভে রয়েছে, প্যাসিভ করতে হবে। অপশন 1, আর ট্রাফিক পুলিশম্যান ওয়াজ ফাইন্ড বাই তরু ফর জাম্পিং দ্য রেড লাইট। অপশন 2, তরু ওয়াজ ফাইন্ড বাই আ ট্রাফিক পুলিশম্যান ফর জাম্পিং দ্য রেড লাইট। অপশন 3, তরু ইজ ফাইন্ড বাই আ ট্রাফিক পুলিশম্যান ফর জাম্পিং দ্য রেড লাইট। অপশন 4, তরু হ্যাজ বিন ফাইন্ড বাই আ ট্রাফিক পুলিশম্যান ফর জাম্পিং দ্য রেড লাইট। এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে দেখো, আর ট্রাফিক পুলিশম্যান ফাইন্ড তরু, এটাই হলো মেন পার্ট, ঠিক আছে। এই ট্রাফিক পুলিশম্যান হলো সাবজেক্ট, ফাইন্ড হলো ভার্ব, তরু হলো অবজেক্ট। সো এখানে কি হয়ে যাবে, তরু চলে আসবে আগে। এই যে অপশন 2 এখানে কারেক্ট, দেখো তরু। তারপরে ফাইন্ড হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট টেন্সে, এখানে ওয়াজ আসলো, তাই ওয়াজ ফাইন্ড মানে পরের টেন্স থেকে ওয়াজ আসলো, ওয়াজ ফাইন্ড বাই আর ট্রাফিক পুলিশম্যান ফর জাম্পিং দ্য রেড লাইট। তারপরে যা আছে সেটা বসিয়ে দিলাম, হয়ে গেল, ঠিক আছে। তারপরে রয়েছে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট। অপশন 1 এগুলো পুরোটুকু পড়ছি, দেখো দ্য রবার, মানে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট বলতে এলোমেলোভাবে দেওয়া রয়েছে, কোনটার পর কোন সেন্টেন্সটা বসালে একটা কারেক্ট মিনিং, একটা মানে আসবে, সেটা আমাদের বলতে হবে, ঠিক আছে। অপশন এটা পড়ি, দেখো প্রথমে, দ্য রবার ডিমান্ডেড অল হিজ ভ্যালুয়েবলস অর থ্রেটেন টু কিল হিম। অপশন বি, বাট হি পুট আপ আ ব্রেভ ফ্রন্ট অ্যান্ড চ্যালেঞ্জ দ্য রবার। অপশন সি, আ মার্চেন্ট ওয়াজ confronted by a highway robber. Option D, the merchant was scared to death, ঠিক আছে। সেখানে যদি বলতে যাই, এখানে তো এগুলো দেখেই আমাদের পড়েই বুঝতে পারবো বা প্র্যাকটিস করলেই বুঝতে পারবো, কোনোদিন এগুলো দিয়ে এই সেন্টেন্সটা শুরু হবে না, অপশন সি দিয়ে স্টার্ট হবে, ঠিক আছে। আ মার্চেন্ট একজন বণিক, ওয়াজ কনফ্রন্টেড মানে আটক করা হয়েছিল, বাই আ হাইওয়ে রবার মানে যারা হাইওয়েতে যারা ডাকাতি ফাকাতি করে তাদের দ্বারা। তারপরে অপশন এতে চলে যাবো, দ্য রবার্স ডিমান্ডেড অল হিজ ভ্যালুয়েবলস, অর মানে যত দামি জিনিসপত্র ছিল সেগুলো চেয়েছিল এবং
তাকে মেরে ফেলার থ্রেট দিয়েছিল, না দেয় তাহলে অর রয়েছে মানে যদি না দেয়, এই জিনিসটা না করে, ভ্যালুয়েবল জিনিস না দেয়, তাহলে তাদের মেরে ফেলবে, মানে তাকে মেরে ফেলবে আর কি। তারপরে দেবো অপশন ডি, দ্য মার্চেন্ট ওয়াজ স্কেয়ার টু ডেথ, মার্চেন্টটা ভয় পেয়ে গেছিলো, মানে মৃত্যুর ভয় পেয়েছিল, বাট হি পুট আ ব্রেভ ফ্রন্ট, মানে মানে ভয়, মৃত্যু ভয় তো পেয়েছিল, যদি মানে এরকম ডাকাতরা ভয় দেখায় তো পাবেই, কিন্তু সে ব্রেভ মানে রুখে দাঁড়িয়েছিল, অ্যান্ড চ্যালেঞ্জ দ্য রবার্সদের চ্যালেঞ্জ করেছিল। সেখানে যদি বলতে যাই অপশন এই CADB এরকমভাবে যদি বলি, তাহলে এটা একটা কারেক্ট মিনিং আসছে, মানে সেন্টেন্সের 1 বাই 1 এরকমভাবে যদি সাজাই, এটা কারেক্ট অর্থ আমরা বুঝতে পারছি, এটাই হবে কারেক্ট। তারপরে দেখো নাম্বার 22 সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, এটা পড়ি। দেখো অপশন এ রয়েছে, অ্যাজ টাইম পাস্ট হি গ্রিউ জেলাস অফ হিজ ব্রাদার্স ফাইন অ্যাপিয়ারেন্স অ্যান্ড জেন্টেল ম্যানার্স অ্যান্ড অ্যাট লাস্ট হি উইশ টু ডিস্ট্রয় হিম। অপশন বি, ওয়েন অরল্যান্ডোস ফাদার স্যার রওল্যান্ড দে বয়েস ডাইড হি লেফট হিজ ইয়াংগেস্ট সন টু দ্য কেয়ার অফ হিজ এল্ডেস্ট ব্রাদার অলিভার। এটা একটুখানি বড় রয়েছে। Option C, Oliver, however, proved an unworthy brother and neglected the boy. Option D রয়েছে, it was Oliver who persuaded his brother to wrestle with the famous man who had killed so many others in the past days, and it was this cruel brother's neglect of him that made Orlando say that he wished to die. So এখানে যদি আমরা যদি একবারের নাম বুঝতে পারো, 2-3 বার পড়ে নেবে, কিন্তু দেখো আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের মধ্যে কিন্তু টাইমটা একটুখানি কম থাকে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমাদের আগের থেকে বাড়িতে যদি ভালোভাবে প্র্যাকটিস করি, ঠিক আছে, এরকম বড় সেন্টেন্স দেখো কনস্টেবলের এক্সামে দিতে পারে, নাও দিতে পারে, বলা তো যায় না কেমন দেবে। ধরো সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট যদি দেয় 3টে বা 4টে বা 2টোই দেয়, একটা ধরো একটু ইজি দিল, যেরকম আগেরটা দেখো একটু ছোটোই আছে, ঠিক আছে সেন্টেন্সগুলো, আর এটা একটুখানি বড় আছে, এরকম দিতেই পারে, ঠিক আছে। আমরা সব ধরনেরই প্র্যাকটিস করে যাব, যাতে আমাদের পরীক্ষায় গিয়ে অসুবিধা না হয়, ঠিক আছে। সেখানে যদি দেখতে যাই, দেখো অপশন 3 যেটা রয়েছে, এরকমভাবে যদি সাজাই, তাহলে কারেক্ট হবে, মানে সেন্টেন্সটা মানে একটা অর্থ পাবো ঠিকঠাক। দেখো বি সর্বপ্রথমে, ওয়েন অরল্যান্ডোস ফাদার স্যার রল্যান্ড ডে বয়েস ডাইড, যখন মারা গেল অরল্যান্ডোর পিতা স্যার রল্যান্ড ডে বয়েস মারা গেল, হি লেফট হিজ ইয়াংগেস্ট সন, তার ইয়াংগেস্ট যে সন ছিল, টু দ্য কেয়ার অফ হিজ এল্ডেস্ট ব্রাদার অলিভার, তার মানে বড় ভাইয়ের কাছে, মানে 2 ভাই ধরো ছিল, পিতা মারা গেছে, ছোট ভাইকে কে দেবে, বড় ভাইয়ের কাছেই রেখে গেল, রেখে তো যাওয়ার না, আবার বড় ভাইকেই দেখতে হবে। যাই হোক, তারপরে বলছে অপশন সি যদি বলি, অলিভার হাউএভার প্রুভড অ্যান আনওয়ার্দি ব্রাদার, অলিভার বড় ভাই ছিল আর অরল্যান্ডো ছিল ছোট ভাই, ঠিক আছে। সো যে বড় ভাই ছিল অলিভার, সে কি হলো, আনওয়ার্দি ব্রাদার, মানে কোনো মানে মানে কি বলবো, আনওয়ার্দি বলতে অমূল্যবান এরকম বোঝে, কিন্তু অমূল্যবান ভাই তো না এখানে, সেটাও বলতে পারো, মানে ভাইয়ের মতন আর কি, ঠিকঠাক যে তাকে দেখবে এরকমভাবে ঠিকঠাক করে তাকে দেখেনি। আর নেগলেক্টেড দ্য বয়, কাকে নেগলেক্ট করেছিল, ছোট ভাইকে, ঠিক আছে। তারপরে বলবো এ, অ্যাজ টাইম পাস, যেহেতু টাইমটা পাস্ট হয়ে যাচ্ছিল, হি গ্রিউ জেলাস অফ হিজ ব্রাদার্স ফাইন অ্যাপিয়ারেন্স, হি বলতে কি বড় ভাই, ছোট ভাইয়ের যে ফাইন অ্যাপিয়ারেন্স, দেখতে দেখতে সুন্দর হচ্ছিল, অ্যান্ড জেন্টেল ম্যানার্স, তার ব্যবহার যে খুব ভদ্র ছিল, সেটার প্রতি খুব জেলাস ছিল, অ্যান্ড অ্যাট লাস্ট হি উইশ টু ডিস্ট্রয় হিম, এবং একদম শেষে বড় ভাই কী চেয়েছিল, ছোট ভাইটাকে ডিস্ট্রয় করে দিতে, মানে খতম করে দেবে আর কি। পরে শেষেরটা দেখো, ইট ওয়াজ অলিভার হু পারসুয়েডেড হিজ ব্রাদার টু রেসেল উইথ দ্য ফেমাস ম্যান হু হ্যাড কিল সো মেনি আদার্স ইন দ্য পাস্ট ডেজ। ইট ওয়াজ অলিভারই চেয়েছিল যে তার ভাই, মানে ছোট ভাই, বড় ভাই চেয়েছিল ছোট ভাই যাতে রেসেল করে একটা ফেমাস একটা মানুষের সাথে, যে আগে অনেক মানুষকেই মেরেছে, এরকম একটা মানুষের সাথে সে তার ছোট ভাইকে, মানে অরল্যান্ডোকে রেসেল করতে পাঠাবে আর কি। অ্যান্ড ইট ওয়াজ দিস ক্রুয়েল ব্রাদার্স নেগলেক্ট অফ হিম দ্যাট মেড অরল্যান্ডো সে দ্যাট হি উইশ টু ডাই। এবার এরকম ক্রুয়েল ব্রাদারের কারণে সে, অরল্যান্ডো বলেছিল যে সে মরে যেতেই চায়, ঠিক আছে। তারপরে নাম্বার 23 দেখো, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, ইট ওয়াজ ক্লাউডি ইন দ্য মর্নিং বাট দ্য সান ইজ শাইনিং নাও, মানে সকালবেলা ক্লাউডি ছিল, কিন্তু এখন সূর্য রোদ মানে হচ্ছে আর কি। সেখানে কি ইমপ্রুভমেন্টের দরকার আছে? অপশন 1 দেখো, দ্য সান হ্যাজ শোন, এখানে এই পার্টটার পাল্টে গিয়ে এটা লিখতে হবে। অপশন 2 নো ইমপ্রুভমেন্টের দরকার নেই, মানে ঠিকই আছে। অপশন 3 দ্য সান ওয়ার শাইনিং। অপশন 4 আ সান ইজ শাইনিং। দেখো ইট ওয়াজ ক্লাউড ইন দ্য মর্নিং, সকালবেলা ছিল, ওয়াজ করছি তাই, বাট দ্য সান ইজ শাইনিং নাও, কিন্তু এখন
শাইন করছে বর্তমানে যদি বলি, সেই ক্ষেত্রে এখানে ঠিকই আছে, কোনো সাবস্টিটিউশনের দরকার নেই। দ্য সান ওয়ার শাইনিং কেন বলবো, ঠিক আছে, এটা তো হবেই না। সান ইজ শাইনিং, একটি সান তো না, দা সান হয় সবসময় ডেফিনিট আর্টিকেল। তারপরে দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এই চারটে সেন্টেন্সের 3টে দেওয়া রয়েছে, আর একটা নান অফ দিস, কোনোটাই ঠিক না, মানে কারেক্ট না। যদি কোনোটাই কারেক্ট না থাকে নান অফ দিস করতে হবে। অপশন 1 যেটা রয়েছে দেখো, হি সেলডম স্পিক্স দ্য ট্রুথ, সে কদাচিৎ সত্যি কথা বলে। অপশন 2, হি সেলডম হ্যাজ স্পোকেন দ্য ট্রুথ, মানে সে কদাচিৎ সত্যি কথা বলেছে। অপশন 3, হি সেলডম হ্যাড স্পোকেন দ্য ট্রুথ, সে কদাচিৎ সত্যি কথা বলেছিল। সেখানে যদি বলি কারেক্ট আর সেলডম আমরা ইনডিফিনিট টেন্সই ব্যবহার করি, পারফেক্ট টেন্সে তো হবেই না। আর এখানে ঠিক রয়েছে অপশন 1টা, হি সেলডম স্পিক্স দ্য ট্রুথ, সে কদাচিৎ সত্যি কথা বলে, মানে বলেই না বলতে গেলে সত্যি কথা, ঠিক আছে। সেলডম একটা নেগেটিভ ওয়ার্ড, মনে রাখবে। তারপরে নাম্বার 25, চুজ দ্য কারেক্ট সিমিলি। কারেক্ট সিমিলি বলতে হবে অ্যাজ ড্যাশ অ্যাজ এ ফক্স, মানে কিসের মতো কি সেটা বলতে হয়, ঠিক আছে। যেরকম আমরা বলি মির্জাফরের মতো বিশ্বাসঘাতক, হারকিউলিসের মতো শক্তিশালী, ওই রকম আর কি। অ্যাজ কি হয়, ক্লেভারেস, মানে একটা শিয়ালের মতো কি হবে, ক্লেভার, ব্লান্ট, ড্রাই না লুক্রেটিভ। কোনটা লুক্রেটিভ, আকর্ষণীয়, ড্রাই বলতে শুষ্ক, ব্লান্ট বলতে ভোতা, ক্লেভার বলতে খুব চালাক। সো ফক্স, শিয়াল তো চালাকই হয়, সো ক্লেভার, ঠিক আছে। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, এগুলো কিন্তু ভোকাব পার্টের মধ্যেই পড়ে সিমিলি। তো যাই হোক, এখানে ক্লেভারটাই হবে কারেক্ট অ্যান্সার। তো আজকের জন্য এইটুকুই ছিল। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আবার বলছি, তোমরা কমেন্টে কোশ্চেন নাম্বার লিখে, কোশ্চেনটা যদি লিখে দাও তাহলে আরও ভালো হয় অ্যান্সার করতে, না হলে আবার আমার কোশ্চেন দেখতে হবে, ঠিক আছে। কোশ্চেনটা লিখে দেবে। আর তোমরা যদি চাও টেলিগ্রামে জয়েন হতে পারো, স্মার্ট বিং ইংলিশ লিখবে, SMART, স্মার্ট বিংটা একসাথে লিখবে, SMARTBING, স্মার্ট বিং লিখে তারপরে স্পেস দিয়ে ইংলিশ লিখবে। বা ডিসক্রিপশানে লিঙ্কও দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলে, এখানে তোমরা জয়েন হতে পারো। এখানে আমি MCQ, তোমরা এখানে কুইজ যেগুলো রয়েছে সেগুলো অ্যাটেন্ড করতে পারো। তাছাড়া বিভিন্ন ক্লাসের PDF শেয়ার করে থাকি, বিভিন্ন ইনফরমেশন এখানে শেয়ার করে থাকি। সো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।